ওয়েলকাম গাইস। তো আমরা এই টিউটোরিয়াল দেখবো কিভাবে আমাদের একটা ডকার ইমেজকে যেটা আমরা বিল্ড করলাম লাইক হ্যালো ওয়ার্ল্ড, তো সেটাকে আমরা আমরা আমাদের ডকার যে হাব আছে সেখানে আমরা রিপোজিটরির মধ্যে পুশ করতে পারি। তো আমরা অলরেডি জানি যে আমরা গিটহাবও কিন্তু আমরা আমাদের সোর্স কোড সেটা পুশ করে রাখতে পারি, সেটা প্রাইভেট রিপোজিটরি হোক পাবলিক রিপোজিটরি হোক সেটা আমরা পুল করে নিতে পারি। তো কিছু প্রসিডিউর আছে। ঠিক সেম ভাবে আপনি ডকারে যখন কোনো আপনার রিপোজিটরি পুশ করবেন বা কোনো ইমেজ পুশ করবেন, সেক্ষেত্রেও কিছু প্রসিডিউর এখানেও আছে। আপনার যেমন গিটহাবে গিট কনফিগ দিয়ে লগ ইন করে দিতে হয়, ডকারও ঠিক সেইভাবে লগ ইন করে দিতে হয়। তো আমি এখন এখানে আসি, এখন আমি তো এখানে লিখি ডকার লগ ইন, তাহলে সে কিন্তু অথেন্টিকেশন চাবে। আপনি আগে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন, ডকার হাবে কিন্তু একটা অ্যাকাউন্ট আপনি করে নিতে হবে, আগে বলে দিচ্ছি, ঠিক আছে? তো আমার কিন্তু লগ ইন সাকসেস, কারণ হচ্ছে আমি আগে লগ ইন করে নিচ্ছি। আপনি ডকার লগ ইন যখন দিবেন, আপনি সেখানে পাসওয়ার্ড দিবেন, ইউজার নেম দিবেন, আপনি লগ ইন করবেন। খুবই সিম্পল ব্যাপার, তেমন কোনো কোশ্চেন কিছু এখানে নেই। ওকে, আমার লগ ইন করা আছে। তো তারপরে যেটা করতে হবে, আমার এখানে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। সো আমি এখানে ক্রিয়েট রিপোজিটরি গেলাম এবং আমার নাম অলরেডি এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনার অন্য কোনো নাম থাকলে সেটা এখানে শো করবে। রিপোজিটরি নেমটা অবশ্যই ইউনিক হতে হবে, যেহেতু আপনি আপনার ডকার হাবে আছেন। সো আমি দিলাম হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো যদি আপনার এই হ্যালো নামে হ্যালো ওয়ার্ল্ড নামে ইমেজ থাকে, তাহলে আপনি ওটা অন্য একটা নেম দিয়ে নেবেন। ওকে, সো শর্ট ডিসক্রিপশন, দিস ইজ জাস্ট প্র্যাকটিস। ওকে, তো আপনি এখানে পাবলিক ইউজ করবেন নাকি প্রাইভেট ইউজ করবেন? সো আপনি জানেন যে প্রাইভেট ইউজ করলে সেটা আপনি শুধু দেখতে পারবেন, আর পাবলিক ইউজ করলে সেটা সবাই দেখতে পাবে, গিটাবে না, সরি, ডকারের যারা ইউজ করবে আর কি। সো ফাইনালি আমি ক্রিয়েট করলাম। এখানে আপনার ট্যাগ নেমও দিতে হবে, সেটা কমান বলে দিছে। সো এটা আপাতত লাগবে না আমাদের, আমরা সেটা আমি আপনাকে দেখাবো। তো এখানে বলছে যে ইনকমপ্লিট, দ্যাটস মিন ডেসক্রিপশন মিসিং এবং ট্যাগও কিন্তু মিসিং। সো এটা আমরা বানাবো, এখানে কিছু করবো না আপাতত, আমি জাস্ট এখানে দিলাম ক্যাটাগরিজ দিয়ে দিব এপি ডেভেলপমেন্ট বা সামথিং, ওয়েব সার্ভার্স ডেভেলপার টুলস, কন্টেন্ট ম্যানেজমেন্ট থাক, আচ্ছা বলে থাক, সাব থাক, একটা ক্যাটাগরি দিয়ে দিলাম আর কি। সো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ফাইন। তো আমরা কিন্তু এখানে একটা ডকারের ইমেজের জন্য একটা রিপোজিটরি বিল্ড করে ফেললাম, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, রাইট? এখন আপনি যখন এইখানে এই ডকার ইমেজটা পুশ করবেন, তখন এই কমান্ডটা ডকার পুশ আমার নেম, দেন আমার ইমেজ নেম, যেমনটা আমার রিপোজিটরি নেম লিখে গিটহাবে, এবং সাথে আমার ট্যাগ নেম দিতে হবে। সো ট্যাগ নেম কিন্তু আমরা এখনো বিল্ড করি নাই। তো এখন চলো সেটা দিয়ে কিভাবে বিল্ড করতে হয়। ফার্স্ট অফ অল আমি যেটা করবো সেটা হচ্ছে আমার যে প্রজেক্ট আছে সেখানে চলে যাই, বা যে ইমেজটা আছে সেখানে চলে যাই, আমি যে ইমেজটা পুশ করতে চাচ্ছি। তো প্রথমত আমরা আমাদের ট্যাগ নেম জেনারেট করতে হবে। আমরা কিন্তু যখন গিটহাবে কোনো সোর্স কোড পুশ করি, তখন আমরা গিট ইনিট দিয়ে ইনিশিয়ালাইজ করে নিই। ওকে, তো ডকার ইমেজ যখন আপনি গিটহাবে না, বারবার গিটহাব আসছে, ডকার হাবে পুশ করবেন, তখন আবার ট্যাগ নেম জেনারেট করতে হবে। যার জন্য আমি করি ডকার ট্যাগ দিলাম। এখন এই ট্যাগ দেওয়ার পরে আমার যেটা দিতে হবে, আমার যে প্রজেক্ট নেম লাইক হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো ট্যাগ, এবং এখানে ট্যাগ বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এখানে ট্যাগ বলতে বলছে আপনার যে ভার্সন নেম অথবা আপনি যেটা ইউজ করতে যাচ্ছেন। এখন এই ট্যাগের জায়গায় আমি কি লিখবো? যদি লিখি লেটেস্ট, দ্যাটস মিন লেটেস্ট ভার্সন, আমি চাইলে ভার্সন ডিক্লেয়ার করতে পারি V3 V1.0 সামথিং লাইক দ্যাট। আমি এখানে ভার্সন বলে দিতে পারি। সো ডকার ট্যাগ হ্যালো ওয়ার্ল্ড লেটেস্ট দিলাম। তারপর কি করতে হবে? আমার যে ইউজার নেমটা আছে, ওকে, আমার যে ইউজার নেমটা আছে এখানে দেখেন, এই যে শহীদুল ইসলাম 353 দিতে হবে, দেন হচ্ছে আমার প্রজেক্ট নেম, দেন হচ্ছে আমার ট্যাগ নেম দিতে হবে। দ্যাটস ইট, খুবই সিম্পল। আমি সেম জিনিস লিখতেছি, দেখে দেখে শহীদুল ইসলাম 353, এবং আমার যে প্রজেক্ট সেটা হচ্ছে আমার হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এবং আমার যে ট্যাগ নেম আছে সেটা হচ্ছে, আমি একটু দেখাইছি এখানে যে লেটেস্ট, রাইট? সো আমি পাস করে দিলাম লেটেস্ট, জাস্ট ইট। সো এন্টার প্রেস করুন। তার মানে আমার এখানে ট্যাগ নেম কিন্তু জেনারেট হয়ে গেছে। তো এখন জাস্ট কি করবো? সিম্পলি পুশ করে দিব। সো ডকার পুশ, যেমন আমরা গিট পুশ অরিজিন মেইন, গিট পুশ অরিজিন মাস্টার, রাইট? সো ঠিক সেম ভাবে ডকার পুশ আমার যে ইউজার নেম শহীদ ইসলাম 353, দেন হচ্ছে আমার রিপো নেম, সো লাইক হ্যালো ওয়ার্ল্ড, এবং দেন হচ্ছে আমার জাস্ট যে ট্যাগটা আছে, সো লেটেস্ট, রাইট? যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। সো দেখেন এখানে দ্য পুশ রিভার্স টু রিপোজিটরি, আমার হ্যালো ওয়ার্ল্ডটা পুশ হচ্ছে। বেশি সময় লাগবে না, জাস্ট অল্প কিছু সময়ের মধ্যে হয়ে যাবে। সো মাউন্ট হচ্ছে লাইব্রেরি পিএইচপি। তো নেক্সট যেটা আমরা দেখবো যে আমরা কিভাবে একটা পিএইচপি সার্ভার, ওয়েব সার্ভার আমরা ডকারের মাধ্যমে বিল্ড করতে পারি এবং সেটা রান করতে পারি। অলরেডি আমরা পিএইচপি ফাইল কিভাবে ইউজ করা হয় বা পিএইচপি কিভাবে রান করতে হয় সেটা দেখেই ফেলেছি আপনাদেরকে। জাস্ট আমরা আরেকটু কিছু দেখবো।
দেন আস্তে আস্তে ডে বাই ডে আমরা পিএইচপি সেট করবো, এনজিন সেট করবো, সার্ভার, তারপর হচ্ছে আমাদের এখানে মাইসিকিউএল ইউজ করবো, মাইসিকিউএল কি লগ ইন করে সেটা দেখাবো, আর তারপর হচ্ছে কি আমাদের নোড ইনস্টল করবো। দেন হচ্ছে আরো যে যেগুলো দরকার আমরা সেগুলো ইনস্টল করে আমরা টোটালি একটা লারাভেল প্রজেক্ট কিভাবে ডকারাইজ করা যায় সেটা দেখবো। তো আমার কিন্তু অলরেডি এটা পুশ হয়ে গেছে, রাইট? আমি যখন রিলোড করি, সো দেখেন আমার কিন্তু চলে আসছে লেটেস্ট যে ট্যাগ নেম সেটা, এবং স্বাভাবিক অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স, এটা থাকবে, টাইপ হচ্ছে ইমেজ। সো পুলড এখনো করা হয়নি, সব রিপোজিটরি ওভারভিউ দিলে একটা ওভারভিউ দিতে পারেন, না হতে পারেন আপনার ইচ্ছা। তো এটা চলে আসলো। এখন যদি আপনি রিপোজিটরি যান তাহলে দেখবেন যে আপনার দুইটা রিপোজিটরি চলে আসছে, মানে আমার দুইটা রিপোজিটরি, আপনার একটা থাকতে পারে, আপনার একাধিক থাকতে পারে, আপনার নাও থাকতে পারে। এখানে কয়বার সেটা পুল হলো সব এখানে শুধু চলে আসবে। ওকে, এবং এখানে যদি যান হ্যালো ওয়ার্ল্ড যান এবং সেটিং এ গিয়ে আপনি চাইলে এই রিপোজিটরি ডিলিট করে দিতে পারেন, এখান থেকে ডিলিট রিপোজিটরি, বা চাইলে নেক প্রাইভেট ইউজ করতে পারেন, আপনি চাইলে কোলাবরেটর দেখতে পারেন, যেটাকে আমরা গিটহাব যদি দেখি, সো বিএসটা দিতে পারেন এবং ট্যাগটা দিতে পারেন। সো আপাতত আমাদের যে ট্যাগটা ছিল রিটাস সেটা দেখতে পাচ্ছেন, এবং লাস্ট পুল সাইজ সব কিছু ইচ এন্ড এভরিথিং আপনি যেটা দেখতে পাচ্ছেন। তো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিও দেখবো কিভাবে একটা ওয়েব সার্ভার আমরা ডকারের মাধ্যমে বিল্ড করতে পারি, সেটা অ্যাপাচে হতে পারে, এনজিনিস হতে পারে। তো দেখা যাক কিভাবে করা হয়। ধন্যবাদ।